আসসালামু আলাইকুম। আমাদের আরেকটা টেন্স বাকি আছে, সেটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা। কন্টিনিউয়াসটা আমি একটু উপরে রাখছি, কন্টিনিউয়াস কথাটা আমি একটু উপরে রাখছি, সবাই কষ্ট করে একটু দেখে দেবেন। হ্যাঁ, তো সেটা একটু সবাই দেখেন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা আমাদের লাস্ট টেন্সটা, তাই না? সবাই আমরা জানি টেন্সটা টোটাল 12 ভাগ, টোটাল টেন্সটাকে 12 ভাগে ভাগ করা হয়েছে। মানে আমরা তো সবাই জানা, যারা একটু নিচের ক্লাসে তাদের জ্ঞাতার্থে বলতেছি, টেন্স হলো 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই তিনটা টেন্সের প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। আমি সময়ের স্বল্পতার কারণে আমি শর্টকাটে আইসা করছি, জানি না কতটুকু আপনাদেরকে সবাইকে বুঝাতে পারছি। আমি দোয়া করি আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেন। তো প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করেছে। যেমন ইনডিফিনিট, যেটাকে আমরা সিম্পলে বলি, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও আছে। তো এখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, যেটা একদম 12টা টেন্সে যেটা সবচেয়ে লাস্ট, সেটাতে আমরা আসছি। আমি একটা করে সবগুলো দেখাইছি। যদি আমার প্রথম দিকে কয়েকটা টেন্সে যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে মাফ করে দিবেন। ইনশাআল্লাহ আমি টেন্স রিলেট, আমি এখন এরপরে যতগুলো গ্রামার করবো টেন্স, এরপরে ইনশাআল্লাহ আমরা ভয়েস করবো। তো ভয়েস ও টেন্সের সাথে জড়িত, তো আশা করি ইনশাআল্লাহ আমার ইয়াটা গুলো ফলো করলে সবাই বুঝে যাবো ইনশাআল্লাহ, আশা করি। তো আজকের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, বিনটা আমি উপরে লিখছি, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আমি আবারও বলতেছি, যে কোনো একটা সাবজেক্ট হবে, শ্যাল হ্যাভ বিন হবে অথবা উইল হ্যাভ বিন হবে, ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এক্সাম্পলগুলো আবারও দেখো। উই শ্যাল হ্যাভ বিন রিচিং, মূল ভার্বটা ছিল রিচ, পৌঁছা, REACH, রিচ অর্থ পৌঁছা, কোথায় পৌঁছা, রিচের সাথে আইএনজি হবে। তো তাহলে কি হবে? উই শ্যাল হ্যাভ বিন রিচিং এয়ারপোর্ট বাই 4 PM। এটা আসলে পরের যে 4 PM কথাটা, সেটা আসলে যুক্তিসঙ্গত না, এটা এই টেন্সের সাথে। তারপরে যাক, আমি আমার এখানে জায়গা কম, এই জন্য আমি আর এটা মিশলাম না। তোমরা বলতে পারো উই শ্যাল হ্যাভ বিন রিচিং এয়ারপোর্ট বিফোর মাই ফাদার উইল রিচ এয়ারপোর্ট। আমার বাবা, এরকম বলতে পারো, আমার বাবা এয়ারপোর্টে পৌঁছার আগে আমরা এয়ারপোর্টে পৌঁছতে থাকিব। দে উইল হ্যাভ বিন ফিনিশিং দেয়ার ফুটবল প্লেইং বিফোর ইভিনিং। তারা সন্ধ্যার পূর্বে তারা তাদের ফুটবল খেলা শেষ করিতে থাকিবে। বাংলাদেশ উইল হ্যাভ বিকামিং, উপরে একটা বিন হবে, উইল হ্যাভ বিন বিকামিং এ ডেভেলপড কান্ট্রি বাই 2030। তাহলে বাংলাদেশে উইল হ্যাভ এর পর একটা বিন লাগিয়ে দিবে, উইল হ্যাভ বিন। বাংলাদেশ উইল হ্যাভ বিন বিকামিং এ ডেভেলপড কান্ট্রি বাই 2030। হ্যাঁ, বাংলাদেশ 2030 সালের পূর্বে একটা উন্নত দেশ হইতে থাকবে। বাংলাদেশ 2030 সালের পূর্বে একটা উন্নত দেশ হইতে থাকিবে। আচ্ছা, মাই মাদার উইল হ্যাভ বিন কুকিং ফুড, আমার মা রান্না করিতে থাকিবে, ফর আস, আমাদের জন্য, বিফোর উইল কাম হোম, আমরা বাড়ি আসার পূর্বে। এভরিবডি উইল হ্যাভ বিন স্ট্যান্ডিং আপ বিফোর দ্য টিচার এন্টার্স ক্লাসরুম, শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশের পূর্বে সবাই দাঁড়াতে থাকবে। আশা করি এই সাথে সবাইগুলো কথা বুঝছো। তাহলে আমি আবারও বলি, এটা স্ট্রাকচার হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছেন।
আমি দোয়া করি সবাই যাতে বুঝতে পারেন। আমি এখন নেক্সটে আমি 12টা স্ট্রাকচার আবারও আমি লিখে দিতেছি। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।